ও ও ও ও, না 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 না, থাক, কাঁদে কাঁদে না কাঁদে না, না, মাহিন মাহিন, উঠো না, দেখো না কাঁদছে বাবু। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। মাহিন দেখো না, থামবে না তো, কিছু বলো না। থামবে কেন? দোষ তো তোমার। একটা বাচ্চাকে এভাবে আশা মারলে সে ব্যথা পায় না? কাঁদছে যেটাই তো নর্মাল, না কাঁদলে চিন্তার ব্যাপার ছিল। তুমি আমি খুবই সরি, তুমি একটু ধরো না, থামতে পারছি না। ও তোর ফিটারটা কোথায় ওর? যাও, ফিটারটা মনে হয়। থামে না তো, থামছে না। আসতে দাও না, এত জোরে দেয় নাকি, ব্যথা পায় না? ওটাই, ওরকমই যাই। আরে এই কিভাবে, আরে ও ও ও ও ও ও, মাহিন, আরে ওঠো না, আরে থামে না তো প্লিজ। না থামলে আবার একটা আছে তো, বাচ্চা কাচ্চা কান্নাকাটি ভালো লাগে। কি বলে তুমি? হ্যাঁ, ওঠো। ও কাঁদে। হ্যাঁ। না ও বাবা, ও কাঁদে না বাবা। কাঁদে না, কাঁদে না। ফিটার খাও, ফিটার খাও। দেখেছো, তোমার কোলে যাওয়ার সাথে সাথে এমনি থেমে গেছে, তাই না? আস্তে শুয়ে দেখো। ঘুমাই মশলা। হুম। হুম। তোকে কি আমাকে মাঝখানে রেখেছ? হুম। তুমি কই? তুমি কি? अब हमने लगे मुझे स्पेशल वे बना लो इसी बोलो नहीं মজা হয়েছে অনেক। अस्सलाम वालेकुम নাও, खाइबेन ना রেখে দাও, পরে খাবো, এখন কাজ করছি তো। अच्छा তো এবার বলে ফেলো, স্পেশাল বোরহানের সাথে স্পেশাল চাওয়াটা কি? জেনাফা কিছুই না মনে তো হচ্ছে কোনো কিছু একটা, বলে ফেলো, সমস্যা নেই। আপা আমি একটা প্রোগ্রাম বানাইতে চাইছিলাম তুমি? আপনি যদি মাহিন স্যার একটু কয়ে দিতেন তাহলে মোরা এটা প্রচার করতো রেডিওতে আচ্ছা, কি প্রোগ্রাম বানাতে চাও বলো তো? রান্না বিষয়ক রান্না বিষয়ক প্রোগ্রাম আমি রেডিওতে প্রচার করবো? জি আপা রান্না বিষয়ক আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি মাহিন স্যারকে বলবো। জি আপা আমি তাহলে মাহিন স্যারের কয়ে দাম খাইবেন না পরে ওটা রেখে দাও, পরে খাবো। হুম। আচ্ছা শোনো, আমি একটা নতুন প্রোগ্রামের আইডিয়া পেয়েছি। হ্যাঁ, একদমই ডিফারেন্ট। হ্যাঁ, আমি একা একা ডিসিশন নিতে পারছি না, বুঝতে পেরেছো? ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি, তোমার একটু সাজেশন নেই কি করা যায় প্রোগ্রামটা নিয়ে। হ্যাঁ, ওই আমাদের কাচ্চি আছে না, কাচ্চি বললো যে ও একটা রান্নার প্রোগ্রাম করতে চায় রেডিওতে। হ্যাঁ, তোমার কাছে তো নানান ধরনের প্রোগ্রামের প্রপোজাল আসছে, এটাও একটা ডিফারেন্ট প্রপোজাল। এটা কিন্তু একদমই ডিফারেন্ট, আমি কখনো শুনি নাই কিন্তু যে অন্য কোনো রেডিওতে এরকম রান্নার প্রোগ্রাম হয়েছে আগে। চিন্তা করে দেখতে পারো কিন্তু। হুম, ঠিক আছে, তোমাকে রিকোয়েস্ট করতে বললো, আমি ভাবলাম যে তোমাকে একটু রিকোয়েস্ট করি, রেডিওতে একটা রান্নার প্রোগ্রাম করা যায় কিনা। ঠিক আছে,
করলাম কিন্তু রিকোয়েস্ট, পরে আবার বলো না যে আমি তোমাকে জানিনি। বাই। রেডিওতে রান্নার প্রোগ্রাম, বাহ! আরও কত ধরনের, কত প্রোগ্রামের প্রপোজাল আসবে, সব শুনতে হবে। অপু, অপু, কি হয়েছে? অপু, মন খারাপ কেন? মন খারাপ না, ঠিক আছে। ঠিক জিনিস তো দেখে বুঝতে পারতেছি, রাতেও তো ঘুমাইছে বলে মনে হয় না। কি হয়েছে বলো তো? আপনার কাছে তো বলতে আসলে কোনো অসুবিধা নেই। মৌ যে কাজগুলো করতেছে এগুলো কি ঠিক করতেছে ভাই? কি করতেছে মা আবার? পাগলের সাথে করতেছে। কোন পাগল? ওই যে তোমার মাইক দিছিল ও? স্যাড, ভেরি স্যাড। আচ্ছা, আপনি তো একথা মানেন যে মৌ অত্যন্ত কাজের একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ওর একটা ব্রাইট ফিউচার তো মানেন, তাই না? তো একটা মেয়ে যদি সবসময় মেন্টালি ডিস্টার্ব থাকে তাহলে কি সে কাজে মনোযোগ দিতে পারবে? আর কাজে যদি মনোযোগ না দিতে পারে, পরিপূর্ণ কনসেন্ট্রেশন যদি না দিতে পারে, তাহলে কাদের ক্ষতি বলেন? আমাদের রেডিও স্টেশনের ক্ষতি, আমাদের সবার ক্ষতি, আমাদের টিমটার ক্ষতি, তার নিজেরও ক্ষতি। এটা অবশ্য তুমি ভালোই বলছো। কারণ রেডিও মানে তো আর একজনের একটা ব্যাপার না যে আমি ভালো পারফরমেন্স করলাম, আমার সবাই ভালো বললো আর অন্য খারাপ করলো, অন্য খারাপ করলো। এটা তো একটা টিম ওয়ার্কের ব্যাপার, তাই না? ঠিক আছে, তোমার কথাটাও আমি ফেলতে পারতেছি না। ঠিক আছে, আমি ওর সাথে বিশাল আলাপ করবো। তাই আপনি একটু বুঝাই বলেন ভাই। আমি তো হওয়ার কিছু নাই, আমি আমার মতো আলাপ করবো, তুমি তোমার কাজ করো। না ঠিক আছে, আপনার প্রতি আমার ফেইথ আছে। আর ওই এনসাইক্লোপিডিয়াটা তো পড়ছিলেন, কালার। কথাই তো বেশি বলো কেন, কাজ করো। ঠিক আছে। বাসায় ঘুমাবা, অফিসে না। রোমান্টিকতার তিল পরিমাণও নেই এই লোকটার মধ্যে। কিউট মিকি মাউস। বুঝছেন আপু, মৌ আপনার সাথে যে কাজটা করছে সেটার জন্যে অবশ্যই তার বিচার ইন্টারন্যাশনাল লাভ করতে হওয়া উচিত। ইন্টারন্যাশনাল লাভ করো, সেটা আবার কি? আরে ওই যে থাকে না অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত, সেই রকম আন্তর্জাতিক ভালোবাসা বিষয়ক আদালত থাকতে পারে। কেউ যদি ভালোবাসা নিয়ে ক্রাইম করে সেই আদালতে তার বিচার হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এরকম একটা কোর্ট অবশ্যই থাকা উচিত। অবশ্যই। ধরেন যে মৌয়ের বিচার কী হওয়া উচিত? যাবজ্জীবন প্রেম করার জন্য তার শাস্তি, আর প্রেমে পড়লেই বেত্রদণ্ড মানে বেত্রাঘাত। বিত্রাঘাত? না, এই আঘাত টাঘাত করা দরকার নেই। এটা আজব লোক। আপনার মনটা কী দিয়ে তৈরি ভাই? পুরো জাউ দিয়ে তৈরি মনে হচ্ছে, এত নরম কেন? হ্যাঁ, আপনার হৃদয় তো মোটামুটি মনে করেন যে নরম হইতে 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 তার পারতেছে না। খুবই সাংঘাতিক। কিন্তু যান, আপনার জন্য বেকসুর খালাস। খালাস, বেকসুর খালাস। কি খেলেন কি? ম্যাজিক। সব সুখ মনে মনে। বলো। তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বলো। আই গেস তুমি কি বলবা আমি সেটা বুঝছি। কি বুঝছিস বলতো? ওই অপু অপু ভাইয়ের সাথে আমাকে ইয়ে করতে বলবা, তাই তো? না, একটু বেশি বুঝছো। তো কি বলবো বলো। শোন, আমরা যদি এখনই সবাই প্রেম রোগে আক্রান্ত হয়ে যাই তাহলে সেটা স্টেশনের জন্য ক্ষতি।
আমাদের এখন সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে স্টেশনের জন্য, আর সেটাই একটু মনে রাখিস। বুঝছি ভাইয়া, আমি কোনো সমস্যা করব না। আর আমি এটাও চাইবো না যে আমার কারণে অন্য কারোর জন্য কোনো সমস্যা। মাইন্ড করিস না এটা বলার জন্য, কারণ আমি তোদের উপর কখনো বসগিরি করি না, তোকে সবসময় আদর করি, তোকে তো ছোটো বোনের মতোই দেখি। আমি তো জানি ভাইয়া, কেন মাইন্ড করবো বলো? তুমি একটা কথা বলছো মাইন্ড করতে পারি। তো এটা নিয়ে অন্য কিছু ভাবার দরকার নাই, শুধু কাজে কনসেন্ট্রেট মন দেয়। ওকে, নো ঠিক আছে? প্রবলেম, ঠিক আছে। তাহলে আমি যাই কাজে। হ্যাঁ। ভাই কি কিছু খাইবেন? না, ভাই যা খাইতেছেন আপনার হেডেই খাওয়াম। বুক করলাম না, কিছু খাবো না। ভাই আপনি খালি কন, আইজ আপনি যেটা খাইতেছেন আপনার হেডেই খাওয়াম। এই তোমরা করলাম কিছু খাবো না, যাই দেখে। ওই শোন, জি ভাই। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। জি। ভাই একটা সুসংবাদ আছিল। কি তোর বিয়া ঠিক হয়েছে? ভাই যে কি কন, বিয়ে কি এত তাড়াতাড়ি করুন? আর এটা বিয়ার চেয়েও সুসংবাদ। সেটা কি? ওই যে নুসরাত ম্যাডামের কাছে গেছিলাম, ম্যাডাম মাইন স্যারের কয়ে মোর প্রোগ্রামটা পাশ করাই দিছে। কিসের প্রোগ্রাম? মোর ওই যে রান্না বিষয়ক প্রোগ্রাম। রুস্তম ম্যাডাম পাশ করে দিছে, যা রুস্তম কাছে নাচ গিয়া, আমার কাছে আসছিস কেন? না ভাই, আপনারা আপন মনে করি আপনাদের একটু কইতে এলাম। আপনার খেলা খেতা পড়ি আমি, তোর চাকরি থাকে কিনা এটা ঠিক নাই, তুই এসরার প্রোগ্রাম করতে যাবা। আপন জানি না ভাই। আবার কথা কয়। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? ভালো। একটা কবিতা মনে পড়ল, ভাবলাম কবিতার দুটো লাইন আপনাকে শোনাই। হ্যাঁ নিশ্চয়ই। আমার জীবন আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাওয়া কঠিন। বলতে পারেন কার কবিতা? আপনার নয় এটুকু বলতে পারি। আপনি অত্যন্ত বুদ্ধিমতী, আপনি আমাকে মুগ্ধ করেছেন। আমি আরও মুগ্ধ হব যদি আপনি কবির নামটা বলতে পারেন। একটা মিনিট। শক্তি? না 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 না, শক্তি না, জয় গোস্বামী। অ্যাম আই রাইট? অসাধারণ, এক্সেলেন্ট। সত্যি সাংবাদিকদের এরকমই হওয়া উচিত। আমি অভিভূত। আপনার বোধহয় সাংবাদিকদের সম্পর্কে খুব বেশি ভালো ধারণা নেই। এটা কিন্তু এমন কোনো কঠিন কাজ না। হতে পারে, একদিন আসুন না গরিবের মেহমানখানায়, জমিয়ে আড্ডা দেব। আচ্ছা ঠিক আছে, আসবো। হুম, রাখছি। ঠিক আছে, ভালো থাকবেন। ইমন খান, ভালো আছো না? তোমারই মনে মনে খুঁজতেছি। বসো বসো বসো। তোমাদের একটা ব্যাপার বুঝি না। আচ্ছা, গায়ে বলে কি সর্বক্ষণ চোখের মধ্যে চশমা দিয়ে রাখতে হবে, তাও কালা চশমা? সরি সরি। আরে চোখ হইতেছে মনের আয়না। তোমার চোখে যদি আমি না দেখলাম তাহলে তোমার মন বুঝবো কিভাবে? শোনো, তোমার কথা যে জন্য আমি চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম, জি। বিষয়টা হচ্ছে এই স্টেশন আমি চালাবো। আচ্ছা। কারণ চিন্তা করে দেখলাম ওই মাহিন ফাহিনরে দিয়ে কোনো কাজ হবে না। কারণ সে অনেক দিন দেখলাম কোনো কাজ করতে পারবে না। সারাক্ষণ তো ওই রুমের মধ্যে বসে থাকে আর বউয়ের সাথে খালি টকরাটকরি করে। আচ্ছা আচ্ছা। সারাক্ষণ ঝগড়া। একটা লোক যদি সারাক্ষণ ঝগড়া করে তাহলে তার ক্রিয়েটিভ জিনিস বাইরে হবো কেন? সম্ভব না।
আমি তো এতদিন বুঝতে পারিনি, আমি তো তার জন্যে বসেছিলাম। আমি চিন্তা করলাম যে এখন আমি নিজে এটার হাল ধরব, ঠিক আছে, মানে পরিচালকের আসনে আমিই বসে যাব। জি জি, মালিক হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না? স্যার এছাড়া এত কথা বলে কে? কাজে আমি চিন্তা করছি যে কিছু প্রোগ্রাম বানাইতে হবে। যেমন আমি করব কপালের নাম গোপাল, তোমারে আমি ছোট ভাই মানছি, কাজে তুমি তো ভালো গান জানো, তুমি কিছু প্রোগ্রাম করবা সঙ্গীতমূলক, যেটা শ্রোতা মজা পায়। সঙ্গীতের উপরে তোমাকে কিছু গান করতে হবে। অবশ্যই অবশ্যই। জি স্যার। এই চুপ করো। কিছু কিছু চেহারা আছে না, দেখলেই শরীর জ্বলে, ওর চেহারা হচ্ছে সেই রকম, মাথায় রক্ত উঠে যায়, মাঝে মধ্যে মনে হয় থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিই। তোমার সাথে ঘুরঘুর করে কিছু বলতে পারতেছি না, কারণ তোমার আমার দরকার। এমনি ছেলেটা ভালো, একটু বেশি কথা বলে। তোর বাড়ি কই? জি, পাবনা। এই জন্যই অবস্থা। শোনো, ওই তাহলে গানটা শুরু করো। ভাইয়া ওই গানটা তো অনেকবার গিয়েছি, নতুন একটা গান করি। ভালো গান বারবার শোনা যায়, আবেদন কখনো নষ্ট হয় না। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটু লিরিকের একটু ঝামেলা আছে, তো টুকটাক ঝামেলাটা আমি সাইডা দিচ্ছি। হ্যাঁ, আর সুরেরও কিছু যাবে। ও আচ্ছা আচ্ছা, সুরের সমস্যা মানে গানটা আমি আরেকবার বলবো। হ্যাঁ জি ভাই বলেন। আচ্ছা বস, আমি গানটা শোনাচ্ছি। এই শোনাচ্ছি। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। চিতার আগুন দিয়া বুকে ভাইয়া আছো তুমি। গানটা একটু বন্ধ করুন, স্যার মনে হয় কষ্ট পাচ্ছে, কাঁদতেছে। বস আপনি কান্না করছেন? গান বুঝোস? এই গানের আবেদন কি, এই গানের মাহাত্ম্য কি উপলব্ধি করতে পারোস?